আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আর আমাদের দেশে বলে সর্বোত্তম জিকির হলো ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভ্রান্তি এখান থেকেই বের হয়। সর্বোত্তম জিকির হলো ওদের কাছে, কার কাছে? আরে হক্কানি পীরের কাছে, হক্কানি দল, হক্কানি মানুষ, হক্কানি মুমিনদের কাছে সর্বোত্তম জিকির হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ খাঁটি বেদাতি জিকির, নির্ভেজাল বেদাতি জিকির, এর মধ্যে কোনো ভেজাল নাই। বেদাতি জিকির হওয়াতে কোনো ভেজাল নাই। কুফরি জিকিরও হইতে পারে, এটা কুফরি জিকিরও হইতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। عن ابن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا قال هذا سبيل الله، وخط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على رأس كلها شيطان. رواه الحاكم وغيره وصححه الحاكم ولم يخرجاه. আলহামদুলিল্লাহ, বৃহত্তর কুমিল্লার দুদিনব্যাপী সালাফি কনফারেন্সে আগত ওয়াইজিনে কেরাম, শুধু ওয়াইজিন না, বাঘা বাঘা ওয়াইজিন, যেসব ওয়াইজ আপনারা দাওয়াত করেছেন এগুলো প্রত্যেকেই প্রধান বক্তা, একজনও কিন্তু দ্বিতীয় বক্তার উপযুক্ত না। সব প্রধান বক্তাগুলোকে একত্র করেছে। আল্লাহু আকবার। সালাফি কনফারেন্স আশা করি সফল হবে এবং আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি উত্তরোত্তর এই সালাফি কনফারেন্সের মাধ্যমে সালাফি দাওয়াত অত্র এলাকায় ব্যাপকভাবে প্রচার হচ্ছে। তার আলামত হচ্ছে আজকের উপস্থিতি। এই এলাকায় শিরক বেদাতের এলাকায়, শিরকের পক্ষে যুদ্ধকারী মুফতি মুহাদ্দিসের এলাকায়, পীর মুর্শিদদের এলাকায় এত তাওহীদবাদী বা তাওহীদপন্থী সালাফি জনগণের উপস্থিতি, এটা আসলেই অত্যন্ত আশাব্যঞ্জক, অত্যন্ত আশাব্যঞ্জক। আল্লাহু আকবার। অত্র এলাকার যারা সালাফি বিদ্বেষী তারা ইনশাআল্লাহ এই ধরনের সালাফি কনফারেন্স যদি নিয়মিত হইতে থাকে ইনশাআল্লাহ তারাও একসময় সালাফি হয়ে যাবে, হয়ে যাচ্ছে। এগুলো তো ঢাকা থেকে আসে না। এই যে সালাফিরা কোথা থেকে আসছে? এটা কি ঢাকা থেকে আসা? এগুলো কি আমদানি করা? হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে আমদানি করা, আসমান থেকে নাজিল হয়েছে। এই এলাকা থেকে আলহামদুলিল্লাহ এরকম আলেমদের দাওয়াতে, এরকম আলেমদের বক্তব্য শুনে সালাফি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে কিছুক্ষণ আগে শেখ ডক্টর ইমাম হোসেন যে বক্তব্য রাখছিলেন, এই বক্তব্য হলো সাইজ করা বক্তব্য। আল্লাহু আকবার। সাইজ। এই বক্তব্য শোনার পর কিসের শিরক থাকবে, আর কিসের মুশরিক মার্কা, আর কিসের বেদাত থাকবে, আর কিসের বেদাতি থাকবে, কোনো সম্ভাবনাই নাই আলহামদুলিল্লাহ। এই বেদাতিদের আর উপায় নাই, কোনো উপায় নাই, কানে আঙ্গুল ঢুকানো ছাড়া আর কোনো উপায় নাই। যেভাবে এটা হলো জাহিলি যুগের সুন্নত, আবু জাহেলদের সুন্নত, সত্য কথা, হ্যাঁ, হক কথা না শোনার জন্য কানে আঙ্গুল দেওয়া। কিন্তু কানে আঙ্গুল দিয়েও কাজ হবে না, কান এক সময় কানের আঙ্গুল সরে যাবে।
কান থেকে আঙ্গুল সরে যাবে। আলহামদুলিল্লাহ, যেভাবে দাওয়াত প্রচার হচ্ছে খুবই আমি আশাবাদী। অত্র কুমিল্লার ক্ষেত্রে, অত্র ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে আমি আসলে খুবই আনন্দিত। এই এলাকায় এই উপস্থিতি, এটা বিরাট ধরনের উপস্থিতি, এটা কম সম উপস্থিতি না। তারপরও আপনাদের যে আয়োজন দেখেছি, এতগুলো মানুষ দেওয়ার জন্য, এত মানুষকে জমায়েত করার জন্য এত বড় প্যান্ডেল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই প্যান্ডেলের মধ্যে বরকত দান করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনের কনফারেন্সে যেন কানায় কানায় ভরে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই আশা আমরা করি। আপনারা সবাই আনবেন তো? প্রত্যেকেই 10 জন করে নিয়ে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খুবই আশাবাদী। আলহামদুলিল্লাহ। তো আমার আসলে বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে। আমি তো এমনি অনিয়ম বক্তা হয়ে গেছি। আমার নিয়ম হলো, আমার তালিকা অনুযায়ী আগামীকালকে আসার কথা, কিন্তু আগামীকালকে আমি ওই যে বিদেশি মেহমান মদিনা ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে বাদ ফজর আমার নোয়াখালী যাইতে হবে। তাহলে বাদ ফজর এখানেই যদি রাত 12টা হয় তো বাদ ফজর কখন হবে? হ্যাঁ, তারপরও অসুস্থ আলহামদুলিল্লাহ। ফজরের পর থেকে এই পর্যন্ত শুধু স্যালাইন পানির উপরে আসি। এই যে এখানে বাম পাশেও স্যালাইন পানি, এখানে খাওয়া দাওয়া করি নাই আলহামদুলিল্লাহ। তা আমাকে খুব সহজ এবং মামুলি একটা বিষয় দেওয়া হয়েছে, বুঝেছেন? সূরা ফাতিহার একটা আয়াতের তরজমা। হ্যাঁ, সূরা ফাতিহার আয়াতের তাফসীর বলতে পারেন। কয় নম্বর আয়াত? সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে? 7টা আয়াত। প্রথম আয়াত কি? প্রথম আয়াত বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত। আর তারপরে 7ম আয়াত কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আমার আজকের বিষয় হলো সিরাতে মুস্তাকিম কি। এগুলো প্লে গ্রুপের অবস্থা, প্লে গ্রুপের আলোচনা সূরা ফাতিহা থেকে আলোচনা করতে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলো, কঠিন দুঃখজনক হলো সত্য কথা যে আমাদের বাংলাদেশে বিভ্রান্তি শুরু হয় সূরা ফাতিহা থেকে। কত ধরনের বিভ্রান্তি আছে। এই সালাফি কনফারেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ তাফসীর আমরা ইনশাআল্লাহ আজকে শুনব। আর এই সূরা ফাতিহা দিয়েই আমরা বাংলাদেশের মুসলমান সূরা ফাতিহার এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এই আয়াতগুলোকে, এই আয়াতগুলোর তাফসীর করে আমাদের বাংলাদেশে অসংখ্য দল মতের জন্ম হয়েছে। অসংখ্য অসংখ্য দল মতের জন্ম হয়েছে। সূরা ফাতিহাটাকে সূরা দোয়া বলা হয়, দোয়া আবার সালাত বলা হয়। সূরা ফাতিহাকে সালাত বলা হয়। এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর বান্দাদের আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন হয়। সূরা ফাতিহার মাধ্যমে বান্দাদের আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক তৈরি হয়। অথচ আমাদের দেশে বলা হয় যে সূরা ফাতিহা পড়া নাজায়েজ, হারাম। কার জন্য? মুক্তাদিদের জন্য। আরে ইমাম তো একজন, ইমাম তো একজন। শুধু ইমামের সম্পর্ক হবে? যে কোনো আল্লাহর বান্দা, যে কোনো মুমিন বান্দার আল্লাহর সাথে সম্পর্ক করার একমাত্র সূরা, বিশেষ সূরা হলো সূরা ফাতিহা। বেশি কথা বলা যাবে না, সময় নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা ফাতিহাটাকে দোয়ার সূরা বলছেন। আসলে সবগুলো আয়াতই দোয়া। দোয়া দুই ভাগে বিভক্ত, দোয়া সানা আর দোয়া তলাব। প্রশংসামূলক দোয়া আর আবেদনমূলক দোয়া, দুই ধরনের দোয়ার সমাহার ঘটেছে এই সূরা ফাতিহার মধ্যে।
6 এবং 7 নম্বর আয়াতের উপরে চারটি আয়াতের মধ্যে বা 5টি আয়াতের মধ্যে পাওয়া যাবে দোয়া সানা। দোয়া সানা মানে প্রশংসামূলক দোয়া, আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা করার পর এই যে শেষের দিকে 6 এবং 7 নম্বর আয়াতে আবেদনমূলক দোয়া। প্রশংসামূলক দোয়া আর আবেদনমূলক দোয়া মানে কি? আপনি আগে আল্লাহর প্রশংসা করবেন। হাদিসও আছে, তিরমিজির মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের আদব, দোয়া যদি আপনি কবুল করাইতে চান তাহলে তার আদব হলো আল্লাহর আগে প্রশংসা করবেন, আল্লাহর গুণাগুণ বর্ণনা করবেন, প্রশংসা করবেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন, সালাত সালাম পাঠ করবেন। অতঃপর আপনি এটাকে বলা হয় দোয়া সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আর আমাদের দেশে বলে সর্বোত্তম জিকির হলো ইল্লাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভ্রান্তি এখান থেকেই বের হয়। সর্বোত্তম জিকির হলো ওদের কাছে, কার কাছে? আরে হক্কানি পীরের কাছে, হক্কানি দল, হক্কানি মানুষ, হক্কানি মুমিনদের কাছে সর্বোত্তম জিকির হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ খাঁটি বেদাতি জিকির, নির্ভেজাল বেদাতি জিকির, এর মধ্যে কোনো ভেজাল নাই। বেদাতি জিকির হওয়াতে কোনো ভেজাল নাই। কুফরি জিকিরও হইতে পারে, এটা কুফরি জিকিরও হইতে পারে, এগুলোর ব্যাখ্যা দেওয়ার সময় নেই। শুধু এতটুকু জানেন, এটা শুধু বেদাতি জিকির না, এটা কুফরি জিকির একটা হইতে পারে। আর কি? ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার দোয়া হলো সর্বোত্তম দোয়া, এর চেয়ে উত্তম দোয়া আর কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহু আকবার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এত সুন্দর দোয়া, এত শ্রেষ্ঠ দোয়া, এত দামি দোয়া ইসলাম ধর্মে আর নাই। এই জন্য তো কোরআনের প্রথম সূরার মধ্যে, প্রথম সূরাতে এই দোয়াগুলো আনা হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো একমাত্র। আগের 5টা সূরা, আগের 5টা আয়াতের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ আছে, কিন্তু এই কি বলে 6 এবং 7 নম্বর আয়াত শুধু বান্দার আবেদনের দোয়া। কি আবেদন করছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ আমাদেরকে দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে দেখেন যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, অনুগ্রহপ্রাপ্ত বান্দা কারা? এবার যদি আপনি চরমোনাই তাফসির পড়েন, চরমোনাই তাফসির শুনেন, সরসিনাই তাফসির শুনেন, দেওয়ানবাগি তাফসির শুনেন, যদি আপনি আটরশি তাফসির শুনেন, আপনি যদি মানিকগঞ্জি তাফসির শুনেন, এই তাফসিরে কি পাওয়া যায়? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই লোকদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। এই সমস্ত তাফসিরে পাওয়া যাবে যে এরা হলো পীর মুর্শিদের দল, পীর মুর্শিদের পাল, অনুগ্রহপ্রাপ্ত বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে হয়ে যাও। কি তাফসির এগুলো? এগুলো হলো কুফরি তাফসির, এগুলো হলো বেদাতি তাফসির, এগুলো হলো পথভ্রষ্ট হওয়ার তাফসির, এগুলো সিরাতে মুস্তাকিমের তাফসির নয়। বুঝতে পেরেছেন? অনুগ্রহপ্রাপ্ত বান্দা কারা? বলতেছে হলো পীর মুর্শিদের দল। তাদের কাছে একটা প্রশ্ন করা দরকার যে আচ্ছা এই আয়াতটা যখন নাজিল হয় তখন কি এই পীর মুর্শিদরা ছিল? হ্যাঁ, ফালতু কথাবার্তা, ফালতু তাফসীর, কুফরি তাফসীর। তুমি যে এই তাফসীরটা
করেছো, এই তাফসীর তো রাসূলের যুগে নাজিল হয়েছিল। তো রাসূলের যুগে যখন এই আয়াতটা নাজিল হয়, তাহলে আনামতা আলাইহিম, আল্লাহর সেই অনুগ্রহপ্রাপ্ত বান্দা কাদেরকে বোঝানো হয়েছিল? ফাসিক ফাজিরের দল, বেদাতির পাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন হেদায়েতের জন্য, আর এরা কোরআনকে ব্যবহার করছে গুমরাহি গ্রহণ করার জন্য, গুমরাহিতে পতিত, বিভ্রান্তির মধ্যে, বিদআতের মধ্যে, শিরকের মধ্যে পতিত হওয়ার জন্য এই কোরআনকে ব্যবহার করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদাহুমুল্লাহ ওয়া আসলাহাহুম। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক পথ দান করুন। তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। যদিও আমাদের দেশে কত বলি আমরা, 2,98,000 পীর, সব পীরের এটাই দলিল, পীর ধরার দলিল। আমার কাছে একটা বইও আসছিল একদিন, মানিকগঞ্জের পীরের লেখা। সেই বইয়ের নাম কি জানেন? পীর ধরার অকাট্য দলিল। পীর ধরার অকাট্য দলিল আমার কাছে নিয়ে আসছে। বলছে দেন, আমি বইটা ধরলামই না। ওকে বললাম যে আমার স্পর্শ করারই দরকার নাই এই বইটা। আমার কাছে দেখেন, আমি এই বইয়ের এগেনিস্টে একটা বই লিখছি, বা এখনই আমার মাথায় জাগলো, পীর মারার অকাট্য দলিল। পীর মারার অকাট্য দলিল। এই বইটার মধ্যে যদি পীর ধরার অকাট্য দলিল থাকে, তাহলে আমার কাছে এমন অনেক দলিল আছে কোরআনের, যেই দলিলের আলোকে একটা বই আমি এক্ষুনি এই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আমার মাথায় চলে এসেছে। সেই বইয়ের নাম হবে পীর মারার অকাট্য দলিল। শুনবেন তো? ওই পীর ধরার অকাট্য দলিলের মধ্যে 1 নম্বর দলিল হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব। আছে, আমি পরে দেখলাম, আমি এমনি বলে দিলাম যে আমার কাছে বই আছে, বা আমি একটা বই লিখতেছি যেটা হলো পীর মারার অকাট্য দলিল। তো উনি বলছে মানে, হ্যাঁ পীর মারার অকাট্য দলিল আছে। কিভাবে? তোমাকে এখানে আল্লাহ বললেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তুমি সেই লোকদের পথ আমাদেরকে দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। এখানে পীরের কথা আসলো কোথা থেকে? ঘুণাক্ষরও তো এখানে পীরের কথা না। তারপর আমরা যেটা বলবো সেটা হলো কি, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন কি এই নাপাক পীরগুলো ছিল একটাও? এই বেদাতি, এই প্রতিগন্ধময় আকীদাওয়ালা এই পীরগুলো একটাও ছিল? বলেন, একটাও তো ছিল না। কারা ছিল আপনারা জানবেন না? কারা ছিল? সূরা নিসার আপনি 69 নম্বর আয়াতে পড়বেন, من يطيع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। বেদাত থেকে আপনি যদি কোরআনের এরকম বাজে তাফসীর করেন, কোরআন থেকে যদি এরকম মন গড়া তাফসীর করেন, এরকম মতলববাজি তাফসীর করেন, আপনি নির্ঘাত কুফরি আকীদার মধ্যে আছেন। আপনি নির্ঘাত কোরআনকে নাপাক করেছেন, নির্ঘাত আপনি কোরআনকে অপবিত্র করেছেন। আপনার হাত থেকে কোরআন ছিনিয়ে নেওয়া উচিত। আপনার হাতে কোরআন নিরাপদ নয়, আপনার হাতে কোরআন দেওয়াই উচিত না। আপনি কোরআনটা ফেলে যান আমাদের কাছে, এই সালাফি কনফারেন্সে কোরআন জমা দিয়ে যান। আপনার জন্য এই কোরআন না। আপনি কুফরি নিয়ে থাকেন, আপনি বেদাত নিয়ে থাকেন, আপনি পীর নিয়ে থাকেন, আপনি এই ভ্রান্ত সব লোকদেরকে নিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলেরও কথা আসছে না, আল্লাহ নিজেই তাফসীর করছেন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমের তাফসীরটা কি? যারা আল্লাহকে অনুসরণ করে। দেখেন কোরআনের তাফসীর, কোরআনে কিভাবে সুন্দর করে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহকে যারা অনুসরণ করে, রাসূলকে যারা অনুসরণ করে, তারা হলো ওই লোকদের সাথে কিয়ামতের দিন থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। এরপর আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সিরিয়াল বলা শুরু করেছেন। মিনান নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে। এই বেটা ফালতু কথা বল, তুই যে বললি পীরদের সাথে থাকতে হবে। আল্লাহ কি বলছেন? সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? তুই বললি পীর মুর্শিদ,
আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা হলো পীর মুর্শিদ। আর আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন যে কি, যে এরা হচ্ছে যারা আল্লাহকে অনুসরণ করবে, রাসূলকে অনুসরণ করবে, তারা অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সাথে থাকবে। আর তাদের সিরিয়াল আল্লাহ উল্লেখ করেছেন, 1 নম্বর নবীদের সাথে থাকবে, 2 নম্বর সিদ্দিকদের সাথে থাকবে, 3 নম্বর শহীদদের সাথে। সিদ্দিক মানে কি? নবীদের নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, সিদ্দিকদের নেতা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শহাদার নেতা হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই বেটা ফালতু কথা, তোর তাফসীর কোথা থেকে নিয়ে আসলি? হ্যাঁ, এটা শিরকের আবর্জনা থেকে একটা তাফসীর নিয়ে চলে আসতেছে, শিরকের আবর্জনা থেকে কোরআন তাফসীর। এটা কখনো গ্রহণযোগ্য তাফসীর নয়, এটা হলো কুফরি তাফসীর। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন, এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এবং যারা সৎকর্মশীল তাদের সাথে থাকবে। এখন আবার বলছে এইটা তো কমন পড়ে যায়, এটাও তো পীর মুর্শিদ নেওয়া যাইতে পারে। হ্যাঁ, এটা কমন পড়ে যায় না, পীর মুর্শিদের সাথে সৎকর্মশীল বান্দার পীর না? না, কখনোই। ওরা বেদাতি, ওরা হলো কোরআন ধ্বংসকারী, ওরা কোরআন অপব্যাখ্যাকারী। এখানে আল্লাহ রসুলের তাফসীরটা আমরা নিয়ে আসবো। যেমন ভাবে আমরা কোরআনের তাফসীর কোরআন দিয়ে করলাম, এবার সালেহিনের তাফসীর আমরা রসুলের হাদিস দিয়ে করলে আর ওই পীর মুরিদিদের কোনো চান্সই থাকবে না। এই সূরাতে তাদের কোনো চান্স নাই, এই সূরার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, দূরতম সম্পর্ক নাই। এই ক্ষেত্রে আপনারা ওই প্রসিদ্ধ হাদিসটা নিয়ে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি, সর্বোত্তম মানুষ হলো, উত্তম মানুষ হলো আমার যুগের মানুষগুলো। সৎকর্মশীলের ব্যাখ্যা নেই, ব্যাখ্যা নেই। তোর পীর কি করে আসলো? যারা বেদাত এবং শিরকের আবর্জনার মধ্যে ডুবে থাকে তারা কিভাবে আসলো? আল্লাহ রসুল তো বলছেন সৎকর্মশীল বান্দাদের আবার সিরিয়াল আল্লাহ রসুল বলে দিলেন কি? 1 নম্বর হলো খায়রুন নাসি করনি, উত্তম মানুষ হলো আমার যুগের মানুষগুলো। আমার যুগের মানুষ, রসুলের যুগের মানুষ কারা? সাহাবায়ে কেরাম না? এই বেটা তুই পীর বললি কেন? এখানে এসে পীর লাগাই দিচ্ছে। তারপরে আল্লাহ রসুল বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগের লোক। পরবর্তী যুগের লোক কারা? সাহাবীদের ছাত্র তাবেঈগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর পরবর্তী যুগের লোক, অতঃপর পরবর্তী যুগের লোক। তাবেঈদের যারা শিষ্য ছাত্র, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিচে নামেননি। তোর পীর কোথা থেকে আসবে? আল্লাহ রসুল সিরিয়াল তো 3 পর্যন্ত শেষ করেছে, তুই পীর কোথা থেকে ঢুকালি? নাপাক পীর সব এগুলো ঢুকালি কোথা থেকে? এই সালাফি কনফারেন্সের মাধ্যমে এদেরকে সাইজ করতে হবে, ইনশাআল্লাহ সাইজ হবে, হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরের মাধ্যমে কি পাওয়া গেল? আলহামদুলিল্লাহ, সাইজ করা তাফসীর হইল না? তাদের ভ্রান্ত তাফসীরটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই কুফরি তাফসীর, এই বেদাতি তাফসীর। তাহলে আমরা যেটা কথা একটা বলি, যদিও কথাটার সাথে আমরা একমত না, বিসমিল্লাহ গলত বলি না, মানে শুরুতেই গলত। সূরা ফাতিহা থেকেই ওদের বিভ্রান্তি, ওদের বেদাত এবং তাদের শিরক এবং গোমরাহি শুরু হয়ে গেছে। তার সামনে কি যাবে বলেন? সূরা ফাতিহা দিয়েই তো পাওয়া গেল, ধরা পড়ে গেছে তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বাংলাদেশে এরকম সালাফি কনফারেন্স একাধিক করার এবং বেশি বেশি করার তৌফিক দান করুন। একটা ছোট্ট কথা, রাজশাহীতে একদিন সালাফি কনফারেন্সে গেছিলাম, তো কিছু ভাই বললো, আপত্তি করলো, সালাফি কনফারেন্স হওয়া উচিত না। কেন রে ভাই, কি সমস্যা? সালাফি কনফারেন্স নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দখল করে নিয়েছে। আব্দুল্লাহ কই? এই কুমিল্লাওয়ালারা, ব্রাহ্মণবাড়িয়াওয়ালারা সালাফি কনফারেন্স করলো, সমস্যা আছে? নিষেধ করেছে নাকি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিষেধ করেছে, আব্দুল্লাহ নিষেধ করেছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সালাফি কনফারেন্স হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।